উপস্থিত লাইভ প্রোগ্রাম মানে আমার সঙ্গে আমরা সরাসরি কথা বলতে পারবেন। এতদিন ধরে এত বছর ধরে আমরা প্রোগ্রাম দেখছেন, আমি সবসময় শুভ শুভ দিনগুলোকে নিয়ে সবসময়ের জন্য আলোচনা করার চেষ্টা করি। আর টিভি স্ক্রিনে প্রতিটা চেম্বারগুলোর নাম বলে যাচ্ছে, সেগুলোকে আমরা ভালো করে লিখে নিন, কোন কোন তারিখে কোন কোন বারে আমি কোন কোন চেম্বারগুলোতে বসছি সেগুলো কিন্তু অবশ্যই আমরা নোট করে নিন, অবশ্যই কিন্তু আমরা লিখে নিন। যেমনি আমাকে আমরা পাচ্ছেন আজকে, যেমনি আমাকে দক্ষিণেশ্বর পেয়ে যাচ্ছেন, আগামীকাল আমাকে পেয়ে যাচ্ছেন মেচেদা। যারা যারা প্রত্যেক বৃহস্পতিবার করে আমাকে আমরা মেচেদা চেম্বারে পাচ্ছি, অর্থাৎ আগামীকাল যারা যারা পূর্ব মেদিনীপুরে যারা থাকেন মেচেদা চেম্বারে কিন্তু আমাকে আমরা পেয়ে যাচ্ছেন আগামীকাল আমাকে আমরা মেচেদা চেম্বারে পেয়ে যাচ্ছেন। আর সোমবার আর শুক্রবার মানেই আমাকে আমরা বিআরডি চেম্বারে পাচ্ছেন। সোমবার আর শুক্রবার কিন্তু আমাকে আমরা বিআরডি চেম্বারে কিন্তু নিয়মিত পাচ্ছেন। আমাকে আমরা পেয়ে যাচ্ছেন শনিবার করে কালীঘাট, প্রত্যেক শনিবার করে আমাকে আপনারা কালীঘাট চেম্বারে কিন্তু পেয়ে যাচ্ছেন। এদিকে হচ্ছে কাঁথি চেম্বারে পাচ্ছেন, এদিকে দুর্গাপুরে পেয়ে যাচ্ছেন 9 তারিখ। যারা দুর্গাপুর চেম্বারে দেখাতে চাইছেন 9 তারিখে আমাকে আমরা দুর্গাপুর চেম্বারে পাচ্ছেন। দুর্গাপুরে আমাকে আমরা 9 তারিখে পেয়ে যাচ্ছেন দুর্গাপুরে আমাকে আমরা 9 তারিখে পাচ্ছেন। এদিকে আমরা বর্ধমানে পেয়ে যাচ্ছেন, বীরভূমে পেয়ে যাচ্ছেন, অর্থাৎ তারাপীঠে পাচ্ছেন, কৃষ্ণনগর, বহরমপুর, মালদা, শিলিগুড়ি একাধিক জায়গায় কিন্তু আমাকে নিয়মিত পাচ্ছেন। প্রতিটা চেম্বারে আসার আগে অবশ্যই বুকিং নাম্বার কিন্তু টিভি স্ক্রিনে যাচ্ছে, সেটাকে আমরা ভালো করে নোট করে নিন, ভালো করে লিখে নিন, কোন কোন তারিখে কোন কোন বারে আমি কোন কোন চেম্বারগুলোতে বসছি সেগুলো কিন্তু আমরা অবশ্যই লিখে নেবেন। আর টিভি স্ক্রিনে অবশ্যই যেগুলো দেখানো হয়, যেগুলো দেখবেন আমরা মানি ম্যাগনেট পিরামিড, সেগুলো কিন্তু স্ক্রিনে যায়, সেগুলো কিন্তু অনেক সময় আমরা ফলো করতে পারেন না, সেগুলো কিন্তু অবশ্যই ক্যামেরাম্যানকে বলবো সেগুলো কিন্তু আমরা কিন্তু অবশ্যই দেখান। যে মানি ম্যাগনেট পিরামিড, আমাদের সৌভাগ্যের আলোর বই যেটা যায় টিভি স্ক্রিনে, সেটা কিন্তু অবশ্যই আমরা কিন্তু কালেক্ট করবেন। এগুলো কিন্তু এই শুভ শুভ যোগগুলো দিয়ে যে সৌভাগ্যের আলোর বইটা কিন্তু আমরা দেখতে পাচ্ছেন। এই বাস্তু পিরামিড যেগুলো আছে, যেগুলো আমরা মানি ম্যাগনেট পিরামিড, বাস্তু পিরামিড, এগুলো কিন্তু এই শুভ দিনে স্থাপন করতে, অর্থাৎ সামনেই আমাদের শুভ দিন, সেটা হচ্ছে আমরা বিদ্যার্থীদের জন্য সেটা হচ্ছে সরস্বতী পুজো। যারা যারা পড়াশোনার দিক থেকে মেধাবৃদ্ধি বাড়াতে চাইছেন, এই পিরামিড কিন্তু বাড়িতে অবশ্যই স্থাপন করলে, যারা এডুকেশন সেক্টরে যারা আছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই খুবই কিন্তু শুভ সময় এটাকে স্থাপন করা। যদি যারা যারা উত্তর পূর্ব কোণে যদি এটাকে স্থাপন করা যায়, যে বিদ্যার্থী যারা আছেন, যারা পড়াশোনার জায়গায় অন্যমনস্কতার ভাব, অমনোযোগী, পড়াশোনার প্রতি যাদের মনোসংযোগ খুব একটা হতে চায় না, পড়াশোনা মনে রাখতে পারছেন না, ভুলে যাচ্ছেন, প্রচন্ড চাপ পড়ছে পড়াশোনা, অনেকেই আছে, অনেক বিদ্যার্থীরা আছেন পড়াশোনার প্রতি প্রচন্ড চাপ পড়ে যাচ্ছে, তাদের বাবা মাকে বলবো অবশ্যই সন্তান যাতে ভালো থাকে তার জন্য কিন্তু অবশ্যই কিন্তু আপনারা এই পিরামিডটা কিন্তু বাড়িতে স্থাপন করুন। এরকম প্রচুর কিন্তু ক্রিস্টাল পিরামিড, এরকম প্রচুর পিরামিড আছে, যার যেটা প্রয়োজন হয় তাকে কিন্তু সেই পিরামিড কিন্তু অবশ্যই দেওয়া হয়। আর 2 তারিখ কিন্তু আমরা পাচ্ছি সরস্বতী পুজো, খুব ভালো একটা দিন, খুব ভালো একটা শুভ সময়, শুভ যোগ। এই যারা যারা এই সরস্বতী পুজো দিনটাকে যারা কাজে লাগাতে চাইছেন, যারা ভালো থাকতে চাইছেন, তারা অবশ্যই এই সরস্বতী পুজো দিনটাকে কাজে লাগান। অর্থাৎ যারা বিদ্যার্থীরা যারা আছেন, যারা 5, 6, 7, 8 যারা পড়ছেন, যারা 2026 যারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবেন, যারা 2026 যারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবেন, তারা কিন্তু অবশ্যই এই সরস্বতী পুজো দিনটাকে কাজে লাগান। ওই দিনেই কিন্তু পড়েছে আমাদের বিনায়ক চতুর্থী। এই বিনায়ক চতুর্থী আর সরস্বতী পুজো, এই দুটো দিন কিন্তু আমরা একসঙ্গে কিন্তু পেয়ে যাচ্ছি, অর্থাৎ গণেশের দিন প্লাস হচ্ছে আমাদের সরস্বতীর দিন। এই সরস্বতী আর যেহেতু গণেশের দিন, সেহেতু কিন্তু শিওর সাকসেস যদি পেতে হয় অবশ্যই 2 ফেব্রুয়ারি কিন্তু আমাদের সরস্বতী পুজো, এই দিনটাকে কিন্তু আমাদের অবশ্যই কাজে লাগাতে হবে। যারা বিদ্যার্থীরা যারা আছেন, যাদের বুধায়িত্ব যোগ আছে, রবি বুধ একসঙ্গে বসে আছে কিন্তু পড়াশোনার প্রতি তার মনোযোগ হচ্ছে না, অনেকেরই জন্মকুণ্ডলী দেখতে পাওয়া যায় বুধায়িত্ব যোগ, কিন্তু তার স্থানটা ভালো নেই, অর্থাৎ যোগটা আছে কিন্তু অবস্থানটা ভালো নয়। এটা অনেকের ক্ষেত্রে পাওয়া যায়, যোগটা আছে, যোগ আছে কিন্তু তার স্থানটা কিন্তু পাপক জায়গায় পড়েছে, তাহলে কিন্তু সেই বুধায়িত্ব যোগ কিন্তু কার্যকারিতা পায় না। তার জন্য কিন্তু অবশ্যই যারা যারা এই সরস্বতী পুজো যারা কাটাতে চাইছেন, অর্থাৎ বুধায়িত্ব যোগে যারা কার্যকারিতা লাভ পেতে চাইছেন, তারা কিন্তু অবশ্যই এই সরস্বতী পুজো দিনটাকে কিন্তু আমাদের অবশ্যই কাজে লাগাতে হবে। 2 ফেব্রুয়ারি খুব শুভ দিন। যারা যারা মনে করছেন সন্তানকে মেধাবৃদ্ধি বাড়ানোর জন্য, যারা মনে করছেন আমরা সন্তানের পড়াশোনা আগে ভালো ছিল, এখন পড়াশোনা খুব একটা মনে রাখতে পারছে না, পড়াশোনার প্রতি অন্যমনস্কতার ভাব, অবশ্যই সরস্বতী পুজোর দিনে বিদ্যার্থীদের কাজ হচ্ছে। প্লাস অনেক সময় দেখা যায়, আমরা বলতেই পারি যে রাজদা আমরা তো অনেক সময় অনেক কিছু সরস্বতী পুজোর প্রতিকার আপনারা আপনি তো দেন, কিন্তু কিন্তু এই দিনে একটা বিশেষ দিন, এই দিন একটা বিশেষ দিন। অন্য দিনগুলো যারা কাজ করছেন তারা পাচ্ছেন 60 থেকে 70% কি 80% সাকসেস, এখানে 99% কিন্তু সাকসেস পাওয়া যায় যারা বিদ্যার্থী যারা কিন্তু আছেন।
এই সরস্বতী পুজোর দিনটা কিন্তু মা কিন্তু স্বয়ং কিন্তু আমাদের কিন্তু সেই আশীর্বাদ, কেননা আমরা সবসময় সকালবেলায় ঘুম থেকে উঠে হলুদ জামা কাপড় পরে সবাই কিন্তু কিন্তু মাকে একটা অঞ্জলি দেবার একটা ভাবা দেয়। মা কিন্তু সেদিন মর্তে কিন্তু অবস্থান করে, তার জন্য ওদিন কিন্তু একটা বিশেষ একটা দিন। বিদ্যার্থীদের জন্য ভালোভাবে থাকতে হয়, বাবা মার মুখের উপর তর্ক করতে নেই, ভালোভাবে ওদিন পারলে বই, শ্রদ্ধা, ঠাকুরের প্রতি বিশ্বাস, ভরসা, ধীর স্থির ভাবে থাকতে হয় সরস্বতী পুজোর দিন। কারণ তা না হলে কিন্তু মা সরস্বতী রাগ করে। এটা কিন্তু আমরা ছোটবেলায় বাবা মা কিন্তু আমাদেরকে বলতেন, এটা কিন্তু সত্যি কথা। অবশ্যই ফিরে আসবো। দেখি কলার বন্ধু কে আছেন। হ্যালো হ্যালো, জয় শ্রী গণেশ। নমস্কার, জয় শ্রী গণেশ। কোথা থেকে বলছেন, কার ব্যাপারে জানবেন? আমি বিহার থেকে বলছি, আমার ভাইয়ের ব্যাপারে জানবো। হ্যাঁ বলুন, ভাইয়ের নাম বলুন, ভাই ডেট অফ বার্থ বলুন। ভাইয়ের নাম রাহুল ব্যানার্জি। ডেট অফ বার্থ 4/2/2000। 4/2/2000। জন্ম সময় 4টে AM। 4টে AM। জন্মস্থান কোথায়? বেহালা। বেহালা। প্রোগ্রাম দেখা হয় আমার? হ্যাঁ, প্রোগ্রাম দেখি। তোমার চেনা পরিচিত কেউ এসেছিল আমার কাছে? চেনা পরিচিত কেউ আসেনি, তো দেখি আপনার প্রোগ্রাম ভালো লাগে। আচ্ছা, মকর রাশি, ধনু লগ্ন, উত্তরাষাঢ়া নক্ষত্র, শনি। এটা কার ব্যাপারে জানছো? ভাইয়ের ব্যাপারে। ভাইয়ের এখানে শনি সাড়ে চলছে। শুক্রবার তোমার ভাইয়ের জন্ম। কর্মের জায়গায় সমস্যা, কর্ম নিয়ে প্রচন্ড চিন্তিত, যে কোনো কাজকর্ম করতে যাচ্ছে বাধা বিপত্তির সম্মুখীন হচ্ছে। এখন মাথা গরম হয়ে যাচ্ছে প্রচন্ড পরিমাণে, সেটা পাচ্ছি। প্লাস ওর ক্ষেত্রে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে বৃহস্পতি পীড়িত থাকার জন্য তার মাঝে মধ্যে একটু লিভার গঠিত সমস্যা, পেটের গঠিত সমস্যা, এটা কিন্তু পাওয়া যাচ্ছে। রাস্তাঘাটে চলাফেরা সাবধানে করতে হবে, কোনো চোট আঘাত লাগার, অ্যাক্সিডেন্টের ভাব কিন্তু পাওয়া যাচ্ছে। আর চন্দ্র কেতু রবি যেহেতু এক ঘরে বসে আছে, ধৈর্যের প্রচন্ড অভাব, এটা দেখতে পাচ্ছি। প্লাস প্রচন্ড শত্রুতা, নিজের কথাতে কিন্তু শত্রু তৈরি হচ্ছে, বন্ধু দ্বারা প্রচন্ড ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা। এগুলো হচ্ছে কিনা বলবে? হ্যাঁ, এগুলো তো হচ্ছে, একটু টেনশন করছে যে কোনো জিনিস। হ্যাঁ, তো এইগুলোকে গ্রহণ দোষের প্রতিকার করো অবশ্যই। তোমার ভাইয়ের তো বেশি দূর পড়াশোনা আমি দেখতে পাচ্ছি, বেশি দূর পড়াশোনার ক্ষেত্রে বাধা এসেছিল, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পারলে একটু পড়াশোনার জায়গাটা খারাপ ছিল, করতে করতে ছেড়ে দিই। এই পড়াশোনার ক্ষেত্রে বাধা বললাম, এবার পড়াশোনার ক্ষেত্রে বাধা এসেছে, ক্যারিয়ারের জায়গাটাও কিন্তু খারাপ আছে। পারলে একটু ভালো জ্যোতিষীর সঙ্গে একটু কনসাল্ট করো, তাহলে ভালো হবে। ঠিক আছে, ভালো থেকো, ভালো থেকো। এটাই হচ্ছে ঘটনা। রাজদাকে কিছু বলতে লাগে না, রাজদা কিন্তু এখান থেকে ধরে বলে দেয়। কারণ আমার কাছে বহু পুরনো ক্লায়েন্ট, তারা কিন্তু এখনো 2011 সালে, 2009 সালে, 2008 সালে যারা ক্লায়েন্ট, তারা এখনো আমার কাছে কেন আসেন? শুধুমাত্র রাজ তোমার সঠিক প্রেডিকশনে, আপনার সঠিক প্রেডিকশনে, আপনি যে সঠিক প্রেডিকশন করেন, আপনি যেই কথাগুলো বলেন সেগুলো আমাদের এত বছর ধরে সেগুলো এখন দুটো পয়েন্ট মিলে আসছে। যেই সময় বলেছিলেন আমার বাড়ি হবে, সেই সময় হয়েছে। যেই সময় বলেছিলেন আমার সন্তানের কর্মযোগ আসবে, সেই সময় আমার সন্তানের, কেউ বা বলে রাজদা আপনি বলে দিয়েছিলেন যেই সময় আমার বিয়ে হবে, সেই সময় আমার সন্তানের বিয়ে হয়েছে। যেই সময় আপনি বাড়ি করতে বলে দিয়েছিলেন আমার বাড়ি হবে, ফ্ল্যাট হবে, সেই সময় কিন্তু আমি ফ্ল্যাট কিনতে পেরেছি। যেই সময় বলে দিয়েছিলেন আমার গাড়ি হওয়ার সম্ভাবনা, সেই সময়ের মধ্যে আমি গাড়ি কিনতে গেলাম। প্রচন্ড বিভিন্ন মানুষের বিভিন্ন যে মনস্কামনা বাসনা যেগুলো ছিল, তাদের কিন্তু সেই টাইমের মধ্যে করে যেতে পেরেছি। শুধুমাত্র আমার হাত যশ, আমার প্রতি তাদের বিশ্বাস, শ্রদ্ধা, ভক্তি, আস্থা, ধৈর্য এই ছিল বলে আমি কিন্তু তাদেরকে সঠিক পথ দেখাতে পেরেছি। তার জন্য তারা কিন্তু চেম্বারে যোগাযোগ করেছেন। শুধুমাত্র মোবাইলে জেনে লাইভ প্রোগ্রাম অনুষ্ঠানে জানলেই হবে না, সমস্যার সমাধান করতে। যারা সিরিয়াস, যারা সিনসিয়ার, যারা কঠিন থেকে কঠিনতম সমস্যায় যারা ভুগছেন তারাই আসবেন। আর যারা নর্মাল সমস্যা, যারা এমনি জানার জন্য ফোন করছি, তারা অন্য কাউকে ফোন করুন। আর যারা মনে করছেন আমাকে এখানে বেরোতে হবে, রাজদাই যোগ্য ব্যক্তি, রাজদাই পারে সেখান থেকে আপনাদের বের করতে, তাহলে অবশ্যই বুকিং নাম্বারে ফোন করে আমার সঙ্গে আমরা ইমিডিয়েট সাক্ষাৎ করুন। বিদ্যার্থীদের যারা আছেন, যারা যে কোনো ক্রিয়েটিভ লাইনের সঙ্গে যারা যুক্ত আছেন, গান বাজনা শিল্পী লাইনে যারা যুক্ত আছেন, তারাও এই সরস্বতী পুজোর দিনটাকে অবশ্যই কাজে লাগান। হ্যালো, আমি হাওড়া থেকে বলছি। জয় গণেশ। জয় শ্রী গণেশ, বলুন। আমি আমার বোনজির ব্যাপারে জানতে চাই। ডেট অফ বার্থ বলুন। আমার বোনজির 14 ফেব্রুয়ারি 2008। 14 ফেব্রুয়ারি 2008। বেলা 1:15। বেলা 1:15। জন্মস্থান কোথায়? হাওড়া। জন্মস্থান হচ্ছে হাওড়া।
নাম হচ্ছে সোহিনী মণ্ডল। জন্ম বার হচ্ছে বৃহস্পতিবার, সোহিনী জন্ম বার হচ্ছে বৃহস্পতিবার। বৃষ রাশির ক্ষেত্রে ভালো সময় আসছে, এই 4-5 মাস ধরে একটু সমস্যা ছিল, এখন ভালো সময় কিন্তু পাবে। 29-এর আপনার মোটামুটি ভালো সময় স্টার্ট হয়ে গেছে। হ্যাঁ, ভালো রেজাল্ট ভালো হবে, চিন্তার কোনো কারণ নেই। আর্টস নিয়ে কি নিয়ে পড়ার ইচ্ছা আছে? হ্যাঁ, আর্টস নিয়ে পড়তে বলবেন, আর্টস নিয়ে পড়লে ওর ক্ষেত্রে ভালো হবে, ঠিক আছে? আচ্ছা, ভালো থাকবেন। শরীরের জায়গায় ডিস্টার্ব আছে, পরীক্ষার আগে ওর একটু শরীর খারাপ হয়, হ্যাঁ সেই হ্যাঁ হ্যাঁ সেই জায়গাটা একটু প্রবলেম আছে, সেটা যদি ঠিকঠাক থাকে তাহলে অবশ্যই ভালো রেজাল্ট হবে। ভালো থাকবেন, অবশ্যই অবশ্যই এটাই পাচ্ছি। ঠিক আছে, ভালো থাকবেন। কেননা রাজদা কিন্তু মানে যেই কথাগুলো বলে এখন টু দা পয়েন্ট মানুষের মিলে যায়। দেখুন আমি বললাম যে ওনার শারীরিক পরীক্ষার আগেই কিন্তু শরীর স্বাস্থ্য খারাপ, উনি বললেন হ্যাঁ পরীক্ষার আগেই ওনার শরীর খারাপ, এটা কিন্তু ছকে পাচ্ছি, যেটা আমি ছকে পাবো সেটাই কিন্তু বলবো। যেই কথাগুলো বলবো জ্যোতিষশাস্ত্রটা এখানেই, মানুষকে সঠিক আগে বিচারটা করা খুব করণীয়। এটাই হচ্ছে আমরা কিন্তু এটাই কিন্তু অনেক জায়গায় সেটাই কিন্তু পাই না, সেটাই কিন্তু আমাদের অভাব আসে। তার জন্য কিন্তু তারা বলে রাজদা আপনি যে কথাগুলো চেম্বারে বলে দিলেন, কবে আমার কি কি কাজ ঘটেছিল আমি ডিটেলস লিখে দিচ্ছেন, সেগুলো অনেক জায়গায় আমরা সেগুলো পাই না, কেউ বলে না, এসে শুধু জানতে চায়। প্লাস তারা কিন্তু তাদের প্যাডটাও দেয় না, তারা দেয় না। হ্যাঁ, তার জন্য কিন্তু অনেকে নানা রকম মনে একটা দুঃখ আছে। আর আপনার কাছে এলে একটা শান্তি পাই, একটা ভরসা পাই, একটা বিশ্বাস পাই, অটোমেটিক জন্মে যায়, আপনাকে দেখলেই একটা জন্মে যায়। এগুলো ঘটনা, এগুলো বাস্তব। যারা আসেন, যারা প্রোগ্রাম দেখছেন তাদের কথা, এটা আমার কথা নয়। তার জন্য বলছি অবশ্যই সঠিক জায়গায় যান, প্রতিকার করুন। যিনি ফোন করলেন তার যে বঞ্জির যে সমস্যা চলছে খুব তাড়াতাড়ি রিকভারি হয়ে যাবে। সঠিক জায়গায় যান, খুব তাড়াতাড়ি কিন্তু আমরা কিন্তু সাকসেস করবেন। যাদের বিশেষ করে বলবো সরস্বতী পুজো দিনটা কিন্তু কাজে লাগান, কারণ পড়াশোনা না করলে বিদ্যার্থীদের ক্ষেত্রে অনেকেই দেখতে পাচ্ছি পড়াশোনার কথা ছিল না, যে পড়াশোনা করে যে গাড়ি ঘোড়া চড়ে সে, এটা কিন্তু আমাদের একটা কথা ছিল এই ছোটবেলায়। তো সেখান থেকে দাঁড়িয়ে যারা বিদ্যার্থী যারা আছেন, প্রচন্ড এখন স্ট্রাগল লাইফ, প্রচন্ড কিন্তু পড়াশোনায় প্রচন্ড কম্পিটিশন। হ্যাঁ, সবাই কিন্তু ইংলিশ মিডিয়ামের সব বড় মোটা সব ব্যাগ নিয়ে সব যাচ্ছে, কিন্তু রেজাল্ট কজন ভালো করছে? প্রচুর মানুষের এখন একটার জায়গায় 3টে সেট দিচ্ছেন, একটার জায়গায় 4টে সেট দিচ্ছেন, তা সত্ত্বেও কিন্তু সন্তানে কিন্তু পড়াশোনার জায়গায় মনে হচ্ছে না, মোবাইল নিয়ে ঘাটাঘাটি করছে, রাত্রিবেলা 1টা সময় শুচ্ছে, বলছে হ্যাঁ পড়তে যাচ্ছেন। এটা কিন্তু আপনাদের একটা কমপ্লেন আমাদের কাছে এসে বলেন রাজদা এই ঘটনাগুলো করছে, ক্লাস 8-এ আপনার সন্তান ভালো ছিল, এখন পড়াশোনা একদমই করতে চায় না, মুখে মুখে তর্ক করছেন, গার্জেন কল হচ্ছে, নানা রকম অন্য জায়গায় ফেসে যাচ্ছে, বন্ধুরা ক্ষতিগ্রস্ত হচ্ছে। তারা যারা অবশ্যই সরস্বতী পুজো দিনটা কাজে লাগান। দায়িত্ব নিয়ে বলছি, চ্যালেঞ্জ নিয়ে বলছি, আপনার সন্তানকে ভালো করার দায়িত্ব আমার। এটুকুনি আমি চ্যালেঞ্জ দায়িত্ব নিয়ে কিন্তু লাইভ করার অনুষ্ঠানে কিন্তু প্রোগ্রাম করি। হ্যালো, জয় শ্রী গণেশ। কোথা থেকে বলছেন, কার ব্যাপারে জানবেন? আমি কৃষ্ণনগর থেকে বলছি, নিজের ব্যাপারে জানবেন। যেটা পাঠ বলুন। 13/4/1979। 13/4/1979। বাংলায় বলুন, আপনার উল্টো পাল্টা হয়ে গেল, বলুন। 7:15। হ্যাঁ, 7টা, যেটা সুবিধা হবে সেটা বলবেন। বাংলা আপনার সুবিধা হয় বুঝতে পারছি, ওই বাংলায় বলুন। জন্ম সময় হচ্ছে 7:15 রাত্রিবেলায়, তো? হ্যাঁ, আমি ইংলিশটা একটু কম বুঝি, বাংলাটা বেশি বুঝি। আচ্ছা, জন্ম বার হচ্ছে শুক্রবার, তাই তো? আচ্ছা, তুলা রাশি, তুলা লগ্ন, এটা কার ব্যাপারে জানছেন? আর তুলা রাশি, তুলা লগ্নের ক্ষেত্রে আর্থিক জায়গায় প্রচন্ড সমস্যা। এই বছরটা 2023 মানে 2024টা একদম টায় উত্তেজনা, মানে হচ্ছে পুরো একদম মানে অর্থনৈতিক জায়গা টোটালি ড্যামেজ ছিল, টোটালি খারাপ ছিল, ঠিক কিনা বলুন? অর্থনৈতিক জায়গায় এখনো ফেসে আছেন, অর্থের জায়গায় এখনো আপনার মানে উঠেনি, এখনো আপনি অর্থের জন্য ছুটে বেড়াচ্ছেন, অর্থের জন্য প্রচন্ড চিন্তিত, হ্যাঁ কিনা বলবেন? একদম ঠিক বলেছেন। এই যে 2023-এ সমস্যা ছিল না, 2024-এ কিন্তু মারাত্মক সমস্যা চলেছে, তাই কিনা বলুন? খুব কষ্ট পড়েছি দাদা। এই জায়গাটা ঠিক করতে হবে, এই যে পারলে একবার যোগাযোগ করুন। প্লাস আপনার বাড়িতে বাস্তুগঠিত সমস্যা আছে, দক্ষিণ পূর্ব কোণটা আপনার পীড়িত আছে, সেই জায়গাটা অবশ্যই বুস্ট আপ করতে হবে। পাওয়ার অফ অ্যাস্ট্রো বাস্তু অ্যাপ্লাই করতে হবে, পাওয়ার অফ অ্যাস্ট্রো বাস্তু ম্যাচ করে কিন্তু এটা প্রতিকার করলে কিন্তু ভালো কাজ হয়। শুধুমাত্র গ্রহগত সংস্কার করলাম আর বাস্তুর কোনো সংস্কার করলাম না, তাহলে কিন্তু কেউ কাজ পাবে না। রাজদার কাছে যারা আছেন, পাওয়ার অফ অ্যাস্ট্রো বাস্তু অ্যাপ্লাই করে তাদেরকে কাজ দেওয়া হয়, এই যে ম্যাচ করে দেওয়া হয়, এই ম্যাচটা করে দেওয়ার পরে তারা কিন্তু খুব চটজলদি কয়েক মাসের মধ্যে তারা কিন্তু কাজ পেয়ে যাচ্ছে। পারলে আপনি অবশ্যই কৃষ্ণনগর চেম্বারে আমার সঙ্গে যোগাযোগ করবেন, ঠিক আছে? আমার কাছে আসুন, দায়িত্ব আমার। পারলে কৃষ্ণনগর চেম্বারে যোগাযোগ করুন, ডেট যাচ্ছে, ডেটে প্রোগ্রামের পরে ফোন করে বুকিংটা করে নেবেন। হ্যাঁ, ভালো থাকবেন।
ধন্যবাদ ধন্যবাদ। লাইন তো পাওয়া রাজদার কাছে খুবই কষ্টদায়ক, কেননা সবাই চেষ্টা করে রাজদার সঙ্গে কথা বলার জন্য, কেন মানুষ সঠিক উপদেশ সঠিক পথ সবাই খুঁজে নিতে চায়। কি বলছে রাজদা, কিন্তু একটা কথা মাথায় রাখতে হবে, জানবো তারপরে যাব, তার জন্য কিন্তু সমস্যা থেমে থাকবে না। এক একটা মানুষ ফোন করে 1 বছর 5 বছর 6 বছর পরে পরে তারা লাইন পায়, 6 মাস 8 মাস 10 মাস পরে তারা লাইন পায়। কপাল ভালো থাকলে সে 3 মাস 4 মাসে লাইন পায়, কিন্তু 3 মাস 4 মাসের মধ্যে আমরা নানা রকম সমস্যা হতে পারে, নানা রকম সমস্যা জড়িয়ে যেতে পারে। এমন দিনে আপনি আমার মানে আমার সঙ্গে লাইনে পাওয়ার কথা, আপনার কানেকশন লেখা আছে, কিন্তু কোন রকম ভাবে একটা যোগ কেটে গেল, অর্থাৎ সবার সঙ্গে সবার যেটা যোগ মাধ্যম, এই হচ্ছে আমাদের এনাদের দ্বারা ছাড়া কিছু হয় না, অর্থাৎ গণেশের আশীর্বাদ না ছাড়া কিছু হয় না। গণেশজি যদি কানেকশন দেয় তাহলেই কিন্তু আপনি যোগাযোগ পাবেন, গণেশজি যদি কানেকশন না দেয় তাহলে আমি যোগাযোগ পাবেন না। তার জন্য কিন্তু বলছি সময়কে দাম দিতে শিখুন, আপনাদের যে সময়ের যে মর্যাদা দিতে শিখুন। সময় কিন্তু ফেরত আসবে না। আপনাদের অনেকেই বলে রাজদা আপনার জন্য লাইনে চেষ্টা করে 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 পেলাম না, 1 বছর 2 বছর পেলাম না, তারপরে আমরা চেম্বারে এলাম, তার মধ্যে তার ছেলে ফেলও করে গেল। হ্যাঁ রাজদা, আমি তো আসবো করছিলাম, কিন্তু ফোনে একটু কথা বলে নিতাম, তারপরে আমি যেতাম। আমি তার জন্য কি আপনার ছেলে কি পাশ করে গেল? আপনি যে কথা পেলে আমার সঙ্গে যে বলতে পারেন তার জন্য পাশ করে গেল? বলছি না, খুব ভুল হয়ে গেছে, এরম ভুল আর হবে না। আপনি যখন চেম্বারে বুকিং নাম্বার যখন আপনাদের যখন যাচ্ছে, এটা আমাদের পরিবারের নাম্বার, অর্থাৎ আপনাদের জায়গার নাম্বার, এখানে এলে আমার সঙ্গে চট জলদি আপনারা কিন্তু সমস্যার সমাধান পাবেন। তার জন্য আপনারা এই জায়গাটাকে অ্যাপ্লাই করুন, এটাকে ইউজ করুন, এটাকে আমরা ইউটিলাইজ করুন, তাহলে কিন্তু আমরা সঠিক যোগে সঠিক দিতে কিন্তু কাজ করলে আমরা সাকসেস কিন্তু পাবেন। রাজদাকে লাইন পাবো, কথা বলবো, উনি কি বলে তারপরে যাবো, এটা আপনাদের একটা কথা, এটা আপনারা বলেন, আগে উনি কি বলেন শুনি। এতজন যে এত বছর ধরে শুনে আসছে, আর কার কি শুনবেন? আপনার সমস্যাকে দ্বিতীয়বার করে আবার শুনলে ভালো লাগবে তা না, সমস্যার সমাধান করুন। আপনার সমস্যা যেটাই থাকুক না কেন, রাজদার কাছে আছে তার চাবিকাঠি, সমস্যার চাবিকাঠি আমার হাতে। যদি সেই চাবিকাঠিটা আমি আপনার সঠিক যোগে সঠিক তিথিতে কাজ করাতে পারি, আপনার ভাগ্যের তালা অবশ্যই কিন্তু খুলবে। এটুখানি আমি জোর গলায় বলতে চাই। যারা আমার চেম্বারে এসেছেন, যারা লাইভ অনুষ্ঠানে ফোন পান, তারা কিন্তু বলেন রাজদা আপনাকে দেখিয়ে ভালো আছি। এত বছর ধরে আমরা শুনে আসছেন, তাদের মুখ থেকে কিন্তু আপনারা শুনেছেন, এত এত মানুষ কিন্তু ফোন করে, বহু ব্যক্তিরা তারা কিন্তু আমাকে এসে কাজ পেয়েছে। শুধুমাত্র প্রোগ্রামে জেনেছেন আর চুপ করে বসেছিলেন তা না, যারা লাইন পেলেন, যারা লাইন এখনো পেলেন না, চেষ্টা করে যাচ্ছেন বুকিং নাম্বারে, তারা অবশ্যই প্রোগ্রামের শেষে বুকিং করে চেম্বারে সাক্ষাৎ করুন। বুকিং নাম্বার দেখুন এখানে যাচ্ছে, চেম্বারের নাম বলে যাচ্ছে। আগামীকাল আমাকে আমরা মেচেদা চেম্বারে পেয়ে যাচ্ছেন, আগামীকাল আমাকে আমরা মেচেদা চেম্বারে পেয়ে যাচ্ছেন। আমাকে আমরা প্রত্যেক সোমবার আর শুক্রবার বিআইডি চেম্বার, প্রত্যেক সোমবার আর শুক্রবার বিআইডি চেম্বার, প্রত্যেক শনিবার করে কালীঘাট, প্রত্যেক শনিবার করে আমাকে আমরা কালীঘাট চেম্বারে পেয়ে যাচ্ছেন। আমাকে আমরা দুর্গাপুরে পাচ্ছেন, বর্ধমানে পাচ্ছেন, অর্থাৎ দুর্গাপুরে 9 তারিখে পাচ্ছেন, দুর্গাপুরে আমাকে আমরা 9 তারিখে পেয়ে যাচ্ছেন। আমাকে কাঁথি চেম্বারে পাচ্ছেন, কাঁথি চেম্বারে আমাকে আমরা পেয়ে যাচ্ছেন। আমাকে আমরা মালদা পাচ্ছেন, শিলিগুড়ি পাচ্ছেন, কৃষ্ণনগর পাচ্ছেন, বহরমপুর পাচ্ছেন। বহরমপুরে আমাকে 15 তারিখ পাচ্ছেন, 15 ফেব্রুয়ারি, আর মার্চ মাসে আমাকে 16 তারিখে পেয়ে যাচ্ছেন। যিনি কৃষ্ণনগর থেকে যিনি ফোন করলেন 16 তারিখে আমাকে আমরা 16 ফেব্রুয়ারি আমাকে আমরা কৃষ্ণনগর চেম্বারে পেয়ে। অবশ্যই বুকিং করে কিন্তু চেম্বারে সাক্ষাৎ করতে হবে। 9883106409, 9007468462 সমস্ত চেম্বারে কিন্তু বুকিং নাম্বার। যারা মনে করছেন চেম্বারে যোগাযোগ করবেন, যারা বিদ্যার্থী যারা আছেন, যারা মনে করছেন যে রাজদার কাছে পড়াশোনা সংক্রান্ত সমস্যা নিয়ে যারা ভুগছেন, তারা প্রতিকার করতে চাইছেন, কাজ করতে চাইছেন, আর কয়েকটা কাজ মাত্র নেওয়া হবে, 2 ফেব্রুয়ারির আগে কিন্তু আমার সঙ্গে যোগাযোগ করতে হবে। যারা মেচেদা চেম্বারে যারা আছেন, যারা দেখাতে চাইছেন, তারা আগামীকাল আমার সঙ্গে মেচেদা চেম্বারে যোগাযোগ করুন। যারা উত্তর 24 পরগনা যারা থাকেন, তারা বিআইডি চেম্বারে আমার সঙ্গে সাক্ষাৎ করতে পারছেন। আর কালীঘাটে কিন্তু আমাকে পেয়ে যাচ্ছেন, শনিবার দিন আমাকে আমরা কালীঘাট চেম্বারে পেয়ে। প্রতিটা চেম্বারে আসার আগে কিন্তু বুকিং করে আসতে হবে। রাশি কার্ড, গোল্ড কার্ড, সাকসেস কার্ড যারা প্রতিকার করছেন সম্পূর্ণ বিনামূল্যে পাচ্ছেন, সঙ্গে আছে গোল্ড প্যাকেজ, আর সৌভাগ্যের আলো বইটা কিন্তু অবশ্যই কিন্তু আমরা সম্পূর্ণ বিনামূল্যে পাচ্ছেন। আর যারা গোল্ড প্যাকেজটা কিন্তু অবশ্যই আমাদের মূল্য দিয়ে কিন্তু গোল্ড প্যাকেজটা কিন্তু আমাদের কিনতে হবে। আর যেগুলো পিরামিড, বাস্তু পিরামিড যেগুলো দেখানো হলো, যেগুলো আপনারা দেখলেন, রূপোর কয়েন, রূপোর আমার নোট, সেটা কিন্তু অবশ্যই আর কিন্তু সীমিত কয়েকটা আছে, বেশি 2-1জনকে দিতে পারবো, বেশি কিন্তু নেই। হ্যাঁ, বাস্তু পিরামিড কিন্তু আপনারা কিন্তু পেয়ে যাবেন। নানা রকম পিরামিড কিন্তু আমাদের কাছে আছে, ক্রিস্টাল পিরামিড, বাস্তু পিরামিড, নানা রকম পিরামিড কিন্তু আছে। যারা পড়াশোনা সংক্রান্ত সমস্যায় যারা ভুগছেন, পড়াশোনার প্রতি মনোযোগ করতে পারছেন না, যাদের পড়াশোনার জায়গাটা ভুল প্লেসমেন্ট হচ্ছে, তার জন্য এই পিরামিড কিন্তু অবশ্যই খুব কার্যকরী। আর যারা 2026 সালে যারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবেন, তারা কিন্তু অবশ্যই, সামনেই হচ্ছে আমাদের সরস্বতী পুজো 2 ফেব্রুয়ারি, তারা অবশ্যই দিনটাকে কাজে লাগান। ওদিনে কিন্তু বিনায়ক চতুর্থী দিনটা কিন্তু খুবই বিগত 4-5 বছর কিন্তু এরকম যোগ কিন্তু আসবে না। এই যোগ কিন্তু বারবার আসে না, একবারই কিন্তু এসছে
বহু বছর পরে কিন্তু আমরা বিনায়ক চতুর্থীর দিন সরস্বতী পুজো পেলাম। খুবই কার্যকরী দিন, খুব সাকসেসফুল দিন, গ্যারান্টি চ্যালেঞ্জ দায়িত্ব নিয়ে বলছি। যারা বিদ্যার্থীরা যারা আছেন, যারা খুব চিন্তিত, বাবা মারা খুব চিন্তিত, অবশ্যই প্রোগ্রামের শেষে বুকিং করে বিদ্যার্থীরা ফোন করুন, বুকিং করুন, চেম্বারে সাক্ষাৎ করুন, এই দিনটাকে কাজে লাগান। শিওর সাকসেস কিন্তু আমাদের অবশ্যই। আবার দেখা হবে আগামী দিন। ততক্ষণের জন্য আমাদের শুভ হোক, মঙ্গল হোক, চৈতন্য হোক বলে অনুষ্ঠান শেষ করলাম। নমস্কার, জয় শ্রী।